নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই। মিউচুয়াল ফান্ড কত টাকার গেইন দিচ্ছে প্রতিদিন, কত টাকা লস হচ্ছে, সমস্ত কিছু প্রফিট সহ সমস্ত কিছু ডিটেলস ব্যাখ্যা করি। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকেই দেখে নিন, আজকে হলো 23শে জুন, মঙ্গলবার। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়। তাহলে 22শে জুন সোমবার কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে আপডেট এতক্ষণে হয়ে গেছে, সেইটাই কিন্তু আমি এখন এই ভিডিওতে শো করব। আজকে যে ইন্ডিয়ান স্টক মার্কেটে যে প্রভাবটা পড়েছে সেটার আপডেটটা কিন্তু মিউচুয়াল ফান্ডে কালকে হয়ে যাবে। তখন আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আজকের ইম্প্যাক্টটা। তার আগে আজকের মার্কেটটা কেমন পারফর্ম করেছে সেটাও দেখে নেওয়া যাক। এর ভিত্তিতেই কালকে কিন্তু মিউচুয়াল ফান্ড রিটার্ন বা যেরকম ডাউন সাইড দেবে সেটা হচ্ছে ব্যাখ্যা করা যাবে। নিফটি ফিফটি দেখুন, আজকে কিন্তু উইকলি এক্সপায়ারি ছিল, যদিও ভীষণ চাপ দেখা গেছে। বাইরের স্টক মার্কেট, তার মানে গ্লোবাল স্টক মার্কেটগুলো তো একদমই চলেনি। আমাদের এখানকার ইন্ডিয়ান স্টক মার্কেটেরও হালাত খুবই খারাপ হয়ে গেছে আজকের দিনে, বলতে পারেন আপনারা ক্র্যাশ। নিফটি ফিফটি দেখুন 1.16% ডাউন, অন্যদিকে সেন্সেক্স 1.16% ডাউন, ব্যাঙ্ক নিফটি 1.30% ডাউন। এবং গ্লোবাল ইন্ডেক্স যদি আমরা দেখি, এইদিকে দেখুন কসপি, নিচের দিকে দেখুন 9.99%, প্রায় 10%-এর মতো ডাউন। তার মানে এদের ইন্ডিয়ান তো স্টক মার্কেট তাও 1-2%-এর মধ্যে ডাউন, কিন্তু বাইরের গ্লোবাল এক্সচেঞ্জ দেখুন 10%-এর মতো ডাউন। তার মানে বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা খারাপ। যদিও আজকে ইন্ডিয়ান স্টক মার্কেটে উইকলি এক্সপায়ারি ছিল, তার একটা প্রভাব দেখা গেছে ইন্ডিয়ান স্টক মার্কেটে। দেখা যাক আগামী দিনে কি হয়। এর এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই কালকে মিউচুয়াল ফান্ডে পড়বে। তখন আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে দেখাবো যে কেমন কি ডাউন করলো মিউচুয়াল ফান্ডগুলো, হাউসগুলো কেমন কি ডাউন রিটার্ন দিল, মাইনাস রিটার্ন দিল, সমস্ত কিছু ভিডিওতে আমরা ব্যাখ্যা করব। কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটি লাইক করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে হবে। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। চলুন, আমি মিউচুয়াল ফান্ড সেকশানে চলে এসেছি। এবার ড্যাশবোর্ড সেকশানে দেখি আগের দিন কেমন কি রিটার্ন দিয়েছে। আগের দিন কিন্তু মার্কেট ঠিকঠাক পারফর্ম করেছে বলতে গেলে। ওয়ান ডে রিটার্ন দেখুন 1308 টাকা, 0.56%-এর মতো পোর্টফোলিও চড়েছিল। আগের দিন কি কি হয়েছে, মতিলাল ওসওয়াল রিটার্ন দিয়েছে দেখুন 551 টাকা, 0.39%-এর মতো চড়েছিল। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 0.76%-এর মতো রিটার্ন দিয়েছে, 477 টাকা, এও চড়েছিল। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড 0.55%-এর মতো চড়েছিল, যার ফলে 57 টাকার মতো রিটার্ন দিয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডও চলেছে 0.62%-এর মতো, 64 টাকার মতো রিটার্ন দিয়েছে। এডেলওয়াইজ ইউএস টেকনোলজি খুব ভালো চলেছে আগের দিন, 3.62%। কিন্তু বাইরের মার্কেট স্পেসএক্স যেটা নতুন উঠেছে আইপিওটা, সেটা কিন্তু বাজেভাবে 16% আজকে ক্র্যাশ খেয়ে গেছে। আগের দিন ভারী ইম্প্যাক্ট দেখা যাবে এটাতেও, কালকে আপডেট হয়ে গেলে সমস্ত কিছু আমি দেখাবো। কিন্তু আগের দিন কিন্তু ভালো চলেছিল, 3.62%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 120 টাকা মতো একদিনে দিয়ে দিয়েছিল। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 0.46%-এর মতো রিটার্ন জেনারেট করেছে, 60 টাকা মতো এসেছে প্রফিট। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1.08%-এর মতো রিটার্ন এসেছে, 16 টাকা মতো প্রফিট এসেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপেও এসেছে রিটার্ন 0.48%-এর মতো, যার পরে 5 টাকা মতো রিটার্ন এসেছিল। পারাক ফ্লেক্সি ক্যাপে 0.05%-এর মতো, 0.155-এর মতো এসেছিল, তাও আর মাইনাসের রিটার্ন, কারণ চলেনি আগের দিন। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার কিন্তু আগের দিন চলেছিল না, 9 টাকা মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.15%-এর মতো ডাউন ছিল, এটাও চলেনি, 0.16%-এর মতো ডাউন পয়সা রিটার্ন দিয়েছে। দেখতে গেলে গোল্ড অ্যান্ড সিলভার আগের দিন চলেছিল, বাদবাকি পারাক ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন এরা মুডটা নষ্ট করে দিয়েছে, কারণ এরাই ডাউন ছিল। বাদবাকি এগুলোতে অল্প ইনভেস্টমেন্ট আছে, যত নিচে ফান্ডগুলো দেখছেন অল্প ইনভেস্টমেন্ট আছে, আমি সমস্ত কিছু দেখাবো আপনাদের। কিন্তু এরকম প্লাস মাইনাস করে কিন্তু আগের দিন ভালো রিটার্ন বলতে পারেন, 1308 টাকার মতো রিটার্ন এসেছে, 0.56%-এর মতো
আমাদের পোর্টফোলিও চড়েছে। এবার দেখে নিই কত কি ইনভেস্টমেন্ট আছে সেটাও বলে দিই। আপনারা সকলেই জানেন মতিলাল তো মাইনাসেই চলছে আগাগোড়াই, যতবারই ভিডিও বানাচ্ছি। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারও মাইনাসেই চলছে, বাদবাকি ফান্ডগুলো তাও পজিটিভে আছে। বলে রাখি মতিলাল ওসওয়ালে ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,40,728 হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 62,951 হয়ে গেছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়ালেও 10,000 মতো ইনভেস্টেড আছে। আর এডেলওয়াইজ রিটার্ন দিয়েছে 10,492 টাকা। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড দিয়েছে 10,470 টাকা। এডেলওয়াইজ ইউএস টেকনোলজিতে অল্প সংখ্যক ইনভেস্টমেন্ট আছে 3,345 টাকা, কিন্তু রিটার্ন দিয়েছে দেখুন টোটাল কারেন্ট ভ্যালু 3,452 টাকা। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1547 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 1380 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1543 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1054 হয়ে রয়েছে। ফারাক পারিকে 1000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1023 হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 717 হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 108 হয়ে রয়েছে। এবার টোটাল রিটার্নটাও বলে দিই। এই পোর্টফোলিওটা আমরা বলতে গেলে 1 ইয়ার প্লাস 1 মাস, তার মানে 1 বছর হয়ে গেছে প্লাস 1 মাসও হয়ে গেছে, তার ভিত্তিতে কেমন কি রিটার্ন দাঁড়িয়েছে। মতিলাল তো সব থেকে খারাপ পারফরমেন্স করেছে, আপনারা সকলেই জানেন। 5,349 টাকা মাইনাস হয়ে গেছে, -3.66%। এখনও পর্যন্ত নেগেটিভ আছে আমাদের পোর্টফোলিওতে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ভালো পারফর্ম করেছে, 13% মতো রিটার্ন দিয়েছে, 7,272 টাকার মতো প্রফিট দিয়েছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড 4.92% মতো রিটার্ন দিয়েছে, 492 টাকা, ঠিকঠাক পারফর্ম করেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 4.7% মতো রিটার্ন দিয়েছে, 470 টাকা, ঠিকঠাক বলতে গেলে। এডেলওয়াইজ ইউএস টেকনোলজি 3.2% মতো রিটার্ন দিয়েছে, 160 টাকা। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড 9.48% মতো রিটার্ন দিয়ে দিয়েছে, 133 টাকার মতো পারফর্ম করেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 11% মতো রিটার্ন দিয়েছে, 163 টাকা মতো। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 5% মতো রিটার্ন দিয়েছে, 55 টাকা। পারাক পারিক কিন্তু ঠিকঠাক রিটার্ন দিয়েছে 2.3% মতো, 23 টাকা মতো। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার রিটার্ন দিতে পারেনি, মাইনাসে চলে গেছে, 10% মতো এখনও পর্যন্ত মাইনাসে রয়েছে পোর্টফোলিও, 82 টাকা মাইনাসে হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 8% মতো রিটার্ন এসেছে, যার ফলে 60 টাকা মতো পজিটিভিটি দেখিয়েছে। এই তো ছিল আমাদের মিউচুয়াল ফান্ডের কত কি ডেলি রিটার্ন। এবার চলুন পোর্টফোলিওটা ঠিক মতো দেখে নেওয়া যাক। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,30,792 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,34,086 টাকা। ওয়ান ডে রিটার্ন দেখুন আগের দিন বললাম প্লাস মাইনাস করে 1308 টাকা মতো ইনভেস্টেড, 1308 টাকার মতো রিটার্ন এসেছে, 0.56%-এর মতো পোর্টফোলিও চড়েছে। টোটাল রিটার্ন দেখুন 3,294 টাকা। হ্যাঁ, এই দেড় বছর না, সরি 1 বছর 1 মান্থ হবে, এত দিনে মাত্র 3,294 টাকা মতো প্রফিট এসেছে, 1.43%-এর মতো পোর্টফোলিও চড়েছে। এর মেন কারণ বলে রাখি, এর মেন কারণ হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড এত ভারী মাত্রায় মাইনাসে রিটার্ন দিয়েছে, যেটাকে ফিল আপ করতে সব কিছু মাইনাস হয়ে যাচ্ছে, তাও পজিটিভে এসেছে। ধীরে ধীরে এটা যদি না রিকভার করে তাহলে বাদবাকি ফান্ডগুলোরই পজিটিভিটি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, দেখা যাক কতদিনে এটা রিকভার করে, তাই এত কম রিটার্ন জেনারেট হয়েছে। আপনাদের পোর্টফোলিওতে মতিলাল যদি থাকে তাহলে আপনারাও বুঝতে পারছেন ব্যাপারটা কী হচ্ছে। বিগত 1 বছরে কোনো পারফরমেন্স দেখায়নি। এক্সআইআর দেখুন যদিও পজিটিভে রয়েছে, কিন্তু আজকে যা ভারী মাত্রায় ইন্ডিয়ান স্টক মার্কেটে সেলিং প্রেসার দেখা গেছে আর নেগেটিভিটি দেখা গেছে, কালকে মনে হয় এই যা রিটার্ন এসেছে সবই উড়ে যাবে। দেখা যাক কালকে কি হয়। এক্সআইআর দেখুন যদিও এখনও পর্যন্ত পজিটিভ আছে 3.84%-এর মতো। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ড হাউসগুলো। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে 92%-এর মতো ইকুইটিতে আছে, ডেটে 7%-এর মতো, কমোডিটিতে 0.31%-এর মতো। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো আপনারা সকলেই জানেন প্রধানত মিড ক্যাপ হেভি ফোকাস, 59%-এর মতো মিড ক্যাপে ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23%-এর মতো, লার্জ ক্যাপে 17%-এর মতো।
কোন সেক্টরে সবথেকে বেশি হেভিলি ইনভেস্টমেন্ট করা হয়েছে? অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সেক্টরে 33%-এর মতো, টেকনোলজিতে 16%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে 14%-এর মতো, কনজিউমার টেক্সটাইলসে 14%, হেলথ কেয়ারে 5%, মেটারিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 4%, রিয়েল এস্টেটে 3%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই 0.61%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 1.57%। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা ডেইলি এরকম ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।